সুপ্রিয় দর্শক, ন্যায্য ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছিল রাজ্য সরকারি কর্মচারীরা। তারপরও ডিএর মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছিল, জানিয়ে দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছিল। এই আবহে সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, মাত্র 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের 25% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। আর তাতেই কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। কারণ প্রথম থেকেই রাজ্য দাবি করে আসছিল, কেন্দ্রীয় হারে ডিএ মিটিয়ে দিতে গেলে রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাবে, রাজ্য আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে, এমনই কিন্তু দাবি করা হয়েছিল। আর এই আবহে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগে সরকারি কর্মচারীদের 25% ডিএ মিটিয়ে দিতে হবে, তারপরই সুপ্রিম কোর্ট রাজ্যের কোনো কথা শুনবে, তার আগে নয়। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এখন কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে যে তাকে রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে দিতেই হবে। এই নিয়ে কার্যত নবান্নে কানাঘুষো শুরু হয়ে গিয়েছে যে কিভাবে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হবে, কোন খাত থেকে টাকা কাটা হবে। এই নিয়ে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছে যে সরকারি কোটি কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে বা যে কোনো মন্দির তৈরি করা হচ্ছে, এবং সরকারের কোটি কোটি টাকা খরচ করে ইমাম ভাতা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কেন রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হবে না, এই প্রশ্ন কিন্তু তিনি তুলে দিয়েছেন। তবে যাই হোক না কেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কার্যত রাজ্য সরকারি কর্মচারীরা হিসেব কষতে শুরু করে দিয়েছে যে তারা কত টাকা পেতে চলেছে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অনুযায়ী। আর তারই একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে সরকারি কর্মচারীদের তরফে। দেখুন দর্শক, কোন শ্রেণীর কর্মীরা বকেয়া ডিএর কত টাকা পেতে চলেছে। দেখুন, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে নবান্নের ওপর বিপুল আর্থিক চাপ সৃষ্টি করেছে। এদিকে যখন কর্মীদের নিজস্ব হিসাব অনুযায়ী কার কত বকেয়া আছে তার একটি চিত্র সামনে এসেছে, তখনই শীর্ষ আদালত 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের ফলে রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় 10,000 কোটি টাকা বেরিয়ে যাবে, যা রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে এত বড় চ্যালেঞ্জ। রাজ্য সরকারি কর্মচারীদের নিজস্ব হিসাব অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতার একটি আনুমানিক চিত্র নিচে দেওয়া হয়েছে। শুনুন দর্শক, গ্রুপ এ কর্মচারীদের মাথাপিছু বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ হল 7 থেকে 8 লক্ষ টাকা। যারা গ্রুপ এর কর্মচারী তারা মাথাপিছু বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ আনুমানিক 7 থেকে 8 লক্ষ টাকা করে পাবেন, এবং গ্রুপ বি কর্মীদের ক্ষেত্রে সেই অঙ্কটা 5 লাখের মতো। এছাড়াও গ্রুপ সি কর্মচারীদের বকেয়ার পরিমাণ 3.5 লাখ টাকা, অর্থাৎ 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকার মধ্যে থাকবে যারা গ্রুপ সি কর্মচারী তাদের ক্ষেত্রে। গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে সেই অঙ্কটা 1,25,000 থেকে 2,50,000 টাকা, অর্থাৎ 1.5 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকা। আরেকবার শুনুন, গ্রুপ এ কর্মচারীদের মাথাপিছু মহার্ঘ ভাতার পরিমাণ 7 থেকে 8 লাখ টাকা। গ্রুপ বি কর্মীদের ক্ষেত্রে সেই অঙ্কটা 5 লাখ টাকার মতো। গ্রুপ সি কর্মচারীদের ক্ষেত্রে বকেয়ার পরিমাণ 3.5 লাখ থেকে 4 লাখ টাকা মতো, এবং গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে সেই অঙ্কটা প্রায় 1,25,000 থেকে 2,50,000 টাকা মতো। সুপ্রিম কোর্ট
গতকাল শুক্রবার যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে তাতে আগামী 4 সপ্তাহের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার 25% অর্থ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। এই নির্দেশটি পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়ার ওপর প্রযোজ্য হবে বলে আদালত জানিয়েছে। প্রাথমিকভাবে আদালত 50% ডিএর কথা বলেছিল, পরে রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি তাতে তীব্র আপত্তি জানিয়ে বলেন এতে সরকারের কোমর ভেঙে যাবে। এরপর রাজ্য সরকারের পক্ষের যুক্তি শুনে শীর্ষ আদালত অন্তর্বর্তী নির্দেশ হিসাবে 25% দিয়ে দিতেই হবে বলে জানায়। 4 সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ দিয়ে মিটিয়ে দিতে হবে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 25% বকেয়া দিয়ে মেটাতে গেলে রাজ্যের কোষাগার থেকে প্রায় 10,000 কোটি টাকা মতো বেরিয়ে যাবে। আর সেই বিপুল টাকার কোথা থেকে জোগাড় করা হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। সামনেই বিধানসভা নির্বাচন আছে এবং রাজ্য সরকারের একগুচ্ছ সামাজিক প্রকল্প চলছে। সেই পরিস্থিতিতে অন্য কোন খরচে রাশ টেনে সরকারি কর্মচারীদের বকেয়া ডিয়া মেটানো হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বাকি বকেয়ার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামী আগস্টে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। তখন পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার চূড়ান্ত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এমনিতেই রাজ্য সরকারের দেওয়া হিসাব অনুযায়ী পঞ্চম বেতন কমিশনের আওতায় পুরো ডিএ মেটাতে রাজ্যের কোষাগার থেকে 41,000 কোটি টাকা প্রয়োজন বা 41,000 কোটি টাকা বেরিয়ে যাবে। এর মধ্যে 2006 সালের 1 জানুয়ারি থেকে 2008 সালের 31 মার্চ পর্যন্ত মোট বকেয়ার অঙ্ক হলো 3,451 কোটি টাকার মতো। 2008 থেকে 1 এপ্রিল থেকে প্রায় 2015 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ মেটাতে খরচ হবে প্রায় 38,000 কোটি টাকার মতো। সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী নির্দেশে রাজ্য সরকারের জন্য এক বিরাট আর্থিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে 10,000 কোটি টাকা জোগাড় করার পাশাপাশি ভবিষ্যতে আরও 40,000 কোটি টাকারও বেশি মেটানোর চাপ নবান্নের ওপরে রয়ে গেল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আর এই আবহে সরকারি কর্মচারীদের তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে একটা আনুমানিক তালিকা যে গ্রুপ এ কর্মচারীদের 7 থেকে 8 লক্ষ টাকা, গ্রুপ বি কর্মচারীদের 5 লক্ষ টাকা, গ্রুপ সি কর্মচারীদের 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা এবং গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে 1,25,000 থেকে 2.5 লক্ষ টাকা আনুমানিক হিসাব ধরা হয়েছে। এই নিয়ে এখন রাজ্য ভয়াবহ আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে পারে জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। দর্শক, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।